আজ এই জমিন খাদান হবে না তো শ্মশান। তো ফাইনালি কিন্তু খাদানের টিজার রিলিজ করে দেওয়া হয়েছে। আর সিরিয়াসলি বলছি টিজারটা আমার হেভি লেগেছে, কারণ এই টিজারটা থেকে বোঝা যাচ্ছে যে কোথায় খরচাটা করা হয়েছে। যত রিসেন্ট টাইমে ফিল্ম রিলিজ হয়েছে না, তার মধ্যে কিন্তু খাদানের টিজারটা সবচেয়ে সেরা। তো এই টিজারটা দেখার পর আমার মনে হচ্ছে কোথাও গিয়ে বাংলা সিনেমাকে আবার খাদান ফেরত আনতে পারে। মানে বাংলা সিনেমার যেমন স্ট্যান্ডার্ড ছিল, যেমন বক্স অফিস ছিল, সেইগুলোকে কিন্তু ঠিকঠাক ভাবে কিন্তু ফেরত আনতে পারে খাদান, যেটা কিন্তু আমার মনে হচ্ছে। মানে এই টিজারের মধ্যে কিন্তু সেই পোটেনশিয়াল গুলো দেখা যাচ্ছে যে কি কি করতে পারে এই ফিল্মটা। তো এবার যদি আমি টিজারটা নিয়ে কথা বলি, তো টিজারটা শুরু হচ্ছে কিছু আইকনিক ডায়লগ দিয়ে, যেমন ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে ভাবিস না যে অ্যাকশনটা ভুলে গেছি। তো এই ডায়লগটা আমার আইকনিক লেগেছে। বলছি কিন্তু এই ডায়লগটা দেবদার ফিল্মোগ্রাফিকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে, তাই না কিন্তু এই ডায়লগটা আমার সেরা লাগে। এছাড়া কিন্তু আরো ভালো ভালো ডায়লগ এই টিজারের মধ্যে আছে। টিজারের এন্ডে একটা ডায়লগ আছে, এ মাটি খাদান হবে নয়তো শ্মশান হবে। এই ডায়লগটা ভাই আমার সেরা লেগেছে। এই ডায়লগটা যখন আসবে হলের মধ্যে, তখন ভাই সিটি তালিতে ভরে যাবে, এটা কিন্তু গ্যারেন্টি। আর এই ডায়লগটা মেবি কোনো অ্যাকশন সিনের ডায়লগ, আর যেটা কিন্তু ক্লাইম্যাক্সে সেট করা হয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু যিশু সেনগুপ্তকে টিজারের মধ্যে দেখা গেছে, তাকে কিন্তু এক দু ঝলকই দেখা গেছে, এমন না যে খুব বেশি করে তাকে প্রেজেন্ট করা হয়েছে। তার ক্যারেক্টারটাকে মেবি হাইড করে রাখা হয়েছে, তাই জন্য কিন্তু এই টিজারের মধ্যে তার কোনো ডায়লগ দেওয়া হয়নি। জাস্ট একটাই ডায়লগ দেওয়া হয়েছে জয়গুরু বলে, এছাড়া কিন্তু তার কোনো ডায়লগই নেই। এই টিজারের মধ্যে কিন্তু মেইনলি এই দুজন ক্যারেক্টারটাকেই দেখানো হয়, এছাড়া কিন্তু এই টিজারটা আর কিছু ডেলিভার করে না। আর খাদানের যে ওয়ার্ল্ডটা হতে চলেছে, সেটা একটুখানি আমাদের দেখিয়ে দেয়, এক ঝলক দু ঝলক দেখিয়ে যায়। এছাড়া কিন্তু এই টিজারটা আর কিছু দেখায় না। আর যে বাকি ক্যারেক্টার আছে, আর কটা ভিলেন হতে চলেছে, কে কে থাকতে চলেছে এই ফিল্মের, সেগুলো কিন্তু কিছু রিভিলই করে না এই টিজারটা। এছাড়া খাদানের টিজারের মধ্যে দেবদাকে যেভাবে প্রেজেন্ট করেছে, আমার মনে হয় দেবদার পুরো কেরিয়ারে দেবদাকে এইভাবে কেউ প্রেজেন্ট করেনি। এই রকম ভাবে কি করে একজন সুপারস্টারকে প্রেজেন্ট করতে পারে একজন ডিরেক্টর, মানে বিড়িটা মুখের ভেতর ঢুকিয়ে নিচ্ছে আবার বের করছে, এইরকম ভাবে দেবদাকে আমরা জীবনে দেখিনি ভাই। আর এটা কিন্তু ভিএফএক্স না, এটা কিন্তু দেবদার নিজে অরিজিনালি করেছে। বাংলা সিনেমায় কিন্তু এইসব সিন ভিএফএক্স এ তৈরি হয় না। আর এই কুড়ুল নিয়ে যে অ্যাকশন সিন গুলো আছে দেবদার, সেগুলো সিরিয়াসলি বলছি ব্যাপক হয়েছে। ভিনটেজ দেবদা কিন্তু ফিরে এসেছে, যেটা এই টিজারটা থেকে বোঝা যাচ্ছে। এছাড়া কিন্তু যে বিজিএমটা এখানে অ্যাড করা হয়েছে ভাই, বিজিএমটা সলিড হয়েছে ভাই। অত ফিল্মের মতো কিন্তু বিজিএমটা লাগছে ভাই, আরো এক লেভেল উপরে নিয়ে যাচ্ছে সিনগুলোকে বিজিএমটা। সিরিয়াসলি বলছি বিজিএমটা ব্যাপক হয়েছে। তো এই ফিল্মের যে কালার টোনটা হতে চলেছে, সেটা কিন্তু প্রচুর ডার্ক রাখা হয়েছে, মানে অনেকটা বেশি ডার্ক টাইপের কিন্তু এই ফিল্মের কালার টোন হতে চলেছে, যেটা কিন্তু টিজারটা থেকে বোঝা যাচ্ছে। তার কিন্তু কারণ আছে, কারণ এই ফিল্মের ব্যাকড্রপ হতে চলেছে কয়লা, মানে খাদান। কিন্তু অলরেডি একটা ডার্ক টোন ডিজার্ভ করে এই ফিল্মটা। হ্যাঁ, এমনি এমনি কিন্তু ডার্ক টোনের এই ফিল্মটা রাখা হয়নি। এবার অনেকে এসেই বলবে যে এই ফিল্মটা চিপ কপি হতে চলেছে কেজিএফ বা পুষ্পার। ভাই এইরকম বলার কোনো প্রয়োজন নেই, কারণ একটা টিজার দেখে এতটা বেশি জাজ করা কিন্তু কোনো প্রয়োজন নেই ভাই। রিলিজ হোক ফিল্মটা, তারপর দেখো। যদি রিমেক বা কপি হয় তাহলে অবশ্যই বলো। ভাই টিজার দেখে এতটা জাজ করা তো কোনো দরকারই নেই না। ফিল্মটা হলে আসুক, তারপর তোমরা দেখো, তারপর জাজ করো। আগে থেকে ভাই কপি, এই ওই চিপ কপি, পুষ্পার কপি, কেজিএফ এর কপি, এইগুলো বলার কি দরকার? এটা তো ঠিক না ভাই। একটা মানুষ কন্টিনিউ কিন্তু চেষ্টা করে যাচ্ছে ইন্ডাস্ট্রিটাকে কি করে গ্রো করাতে হবে, তার কাজের প্রতি তোমরা অ্যাপ্রিসিয়েট না করতে পারো, অন্তত মন্তব্য করো না। কারণ এন্ড অফ দ্য ডে সে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্যই খেটে যাচ্ছে। সেটা কিন্তু হেড ছড়াবেই, যতই আমি বা অন্য কেউ বলুক না কেন, হেড তো ওরা ছড়াবেই। তো যাই হোক, দেবদা কিন্তু 5 বছর পর আবার অ্যাকশন অবতারে ফিরছে। মানে লাস্ট কিন্তু 2019-এ কিডন্যাপ বলে একটা ছবি এসেছিল, যে ফিল্মটা কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগে না। সেই ফিল্মে কিন্তু লাস্ট অ্যাকশন করেছিল, তারপরে কিন্তু সেইভাবে কোনো হার্ডকোর অ্যাকশন ফিল্মে দেবদাকে আর দেখা যায়নি। রিসেন্ট কিন্তু তাকে খাদানেই দেখা যাবে, বা দেখা যাক খাদান ফিল্মটা কেমন কি হয়। খাদানের টিজারের মধ্যে কিন্তু অনেক কিছু হাইড করে রাখা হয়েছে, কারণ অনেক ভিলেন হতে চলেছে খাদানের মধ্যে, মানে মাল্টিপল ভিলেন আছে, সেগুলোকে কিন্তু দেখানোই হয়নি। তার মূলত কারণ হলো কিন্তু খাদান ফিল্মটা রিলিজ হতে কিন্তু এখনো অনেক দেরি আছে। ফিল্মটার যদি সব ক্যারেক্টার সবকিছু যদি এখনই রিভিল করে দেয়, তাহলে কিন্তু ফিল্মটার হাইপ কোথাও গিয়ে পড়ে যাবে, বা কোথাও গিয়ে মেনটেন কিন্তু থাকবে না। এইসব দিকে কিন্তু দেবদা খুবই চালাক। এই জন্য কিন্তু খাদানের টিজারের মধ্যে জাস্ট দুজন ক্যারেক্টারকে আর ওয়ার্ল্ডটাকে একটুখানি দেখানো হয়েছে, আর কিছু কিন্তু রিভিল করেনি। আই হোপ কি সামনের দিনে আরো অনেক কিছু রিভিল হবে, কারা কারা এই ফিল্মের মধ্যে থাকছে, কত ভিলেন হতে চলেছে, পার্ট 2-তে আসবে কিনা, পার্ট 2-তে কত বড় ভিলেন থাকতে চলেছে, সেগুলো কিন্তু সবকিছু রিভিল করে দেবে দেবদা। জাস্ট একটা হাইপ ক্রিয়েট করে রাখলো এই টিজারটা দিয়ে। তারপর তো তোমরা বলবে এই টিজারটা তোমার কেমন লাগলো। আমার তো ব্যাপক লেগেছে ভাই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।